মোহাম্মদ শাহজাহান হুসাইন। মোহাম্মদ শাহজাহান হুসাইন, দেখো আসলে আমি তোমাদের একজন কিন্তু ক্লাস টিচার, হ্যাঁ, কলেজের টিচার। তো তোমরা আমাকে ভাইয়া বলে সম্বোধন করলে সেটা কিন্তু প্রোটোকল মেনটেন হয় না, এটা কিন্তু অসম্মান করা হয়। তো আমি আশা করব তোমরা এই ধরনের বাক্য ব্যবহার করবে না, ঠিক আছে? যদি সম্ভব হয় আমাকে স্যার বলে সম্বোধন করবে, আর যদি না পারো কোনো কিছু সম্বোধন করার দরকার নেই। আচ্ছা, শাহাদাত হোসাইন, আচ্ছা অনেক ধন্যবাদ। খুব সম্ভবত শাহাদাত হোসাইন তুমি এখানে আমার ক্লাসে আজকে নতুন জয়েন করছো, তোমাকে ওয়েলকাম, অবশ্যই স্বাগতম। তোমাদের সকল বন্ধু বান্ধবদেরকে জানাবে যে আমি এরকম লাইভ ক্লাস নেই এবং সেটা প্রতিদিন নেই, সপ্তাহের শুক্রবার ব্যতীত। তো আজকে তোমাদের আবদারের উপর নির্ভর করে আমি আজকে শুক্রবার হওয়া সত্ত্বেও তোমাদেরকে ক্লাস নিচ্ছি, হ্যাঁ। তো সাধারণত আমি শুক্রবারে ক্লাস নেব না আর কি, হ্যাঁ। আচ্ছা, অনেক ধন্যবাদ। আচ্ছা, ওকে ওকে, ব্যাপার না শাহজাহান হোসাইন, তুমি জানতে না, ঠিক আছে, ওকে, ব্যাপার না। তো ঠিক আছে, ক্লাসে সবাই মনোযোগ হও। আচ্ছা, অঙ্কটা নিশ্চয়ই তোমরা সবাই বুঝতে পেরেছো এবং কালারটা কিভাবে আমাদেরকে টার্গেট করতে হয় সেই কালারটা আমরা টার্গেট করে ফেললাম, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা আরেকটা ম্যাথমেটিক্স আজকের ক্লাসের এবং বর্ণালী সম্পর্কিত মোটামুটি লাস্ট একটা ম্যাথমেটিক্স আজকে আমরা জানবো। সেটা আমি দেখছি যে কোনটা করানো যায়। আচ্ছা শাহজাহান হোসাইন, তুমি নতুন জয়েন করছো, তো তোমার উদ্দেশ্যে বলি বা যারা যারা এখানে নতুন আছো তাদের সবার উদ্দেশ্যে বলি, সেটা হচ্ছে যে কয়টা থেকে শুরু হয় এবং কখন শুরু হয় এটা আমার এই পেজ থেকে এবং গ্রুপ থেকে তোমরা জানতে পারবে, ঠিক আছে। তো সাধারণত আমি মোটামুটি প্রত্যেক দিনই দুপুর 3টা থেকে শুরু করি ক্লাসগুলো। আর একটা বিষয় হচ্ছে যে তারপরেও সব থেকে বড় কথা যেটা, আমি সন্ধ্যার পরে গ্রুপে এবং ফেসবুক গ্রুপে এবং ফেসবুক পেজে নোটিশ করি যে আগামীকালকে কোন সময় আমি তোমাদের ক্লাস নেব। এই জন্য সবসময়ের জন্য আমি বলি সেটা হচ্ছে যে তোমরা রাত্রিবেলা শোয়ার আগে অন্তত গ্রুপে এবং পেজে এসে আগামীকালকে কখন ক্লাস হবে এই নোটিশটা তোমরা জেনে নেবা, ঠিক আছে, তারপরে ঘুমোতে যাবা। অথবা এটাও করতে পারো যে পরের দিন সকালেও তোমরা দেখতে পারো যে স্যার কখন, অথবা সকালে উঠতে গিয়ে দেখেছো যে আমি সকাল 8টার সময় তোমাদের ক্লাস দিয়েছি, হ্যাঁ। তো সেক্ষেত্রে এমন যদি হয় যে ঘুম থেকে উঠতে উঠতে তোমাদের 8টা পার হয়ে গেছে, তাহলে তোমাদের লাইফটা মিস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো এই জন্য আমি সকালে দেখার কথা বলি না, আমি সবসময়ের জন্য বলি যে রাতের বেলা শোবার আগে অন্তত তোমরা দেখবে যে আমি তোমাদেরকে আগামীকালকে কখন ক্লাসটা নেব, ঠিক আছে। আচ্ছা, অনেক ধন্যবাদ। তো এরপরে আমরা আর একটা বর্ণালী সম্পর্কিত আর একটা লাস্ট যে ম্যাথ সেটাতে আসি। তো সেটাতে তোমরা আচ্ছা নতুন অঙ্কটা লিখে ফেলো তোমরা, হ্যাঁ। আচ্ছা, নতুন অধ্যায় কবে থেকে শুরু হবে স্যার? নতুন অধ্যায় এই অধ্যায় শেষ হবে, তারপর নতুন অধ্যায় শুরু হবে আব্দুল সালাম, হ্যাঁ। একটা করে অধ্যায় শেষ করবো, তারপর একটা করে নতুন অধ্যায়। এই অধ্যায় শেষ না করে আমি নতুন অধ্যায় কি করে যাবো, তাই না? তো আমি তো তোমাদেরকে বলেছি যে তোমাদের A to Z আমি তোমাদেরকে দেখাবো। আর সাধারণত আমি তোমাদেরকে যেটা বলেছি যে আমি বেসিক লেভেলের জিনিসগুলো মোটামুটি তোমাদের লাইভে দেখাবো এবং অ্যাডভান্স যে জিনিসগুলো তোমাদের রয়েছে সেই অ্যাডভান্স জিনিসগুলো নিয়ে আমার একটা পরিকল্পনা আছে। তো সেই পরিকল্পনাটা আমি দুর্গাপূজার পরে এসে তোমাদেরকে জানাবো, এটা তোমাদেরকে আমি বলেছি। তো ঠিক আছে, যাই হোক। তো আজকের যেটা কি লাস্ট আমাদের টপিক সেটা তোমরা একটু লিখে নাও যে হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালীতে, লিখে নাও সবাই, হ্যাঁ। হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালীতে লাইম্যান সে সারির রেখাগুলোর লাইম্যান সারির রেখাগুলোর ক্ষুদ্রতম
ক্ষুদ্রতম ও দীর্ঘতম, ক্ষুদ্রতম ও দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। হ্যাঁ, অনেক বড় অধ্যায়, অ্যাকচুয়ালি তাই সুমাইয়া, অধ্যায়টা অনেক বড়, এই জন্য এখানে অনেক পড়াশোনার জিনিস আছে। তোমরা একটু মনোযোগ দিয়ে বিষয়গুলো ভাবো যে আমি তোমাদেরকে যেগুলো পড়াচ্ছি এগুলো কি কোনো কাজের জিনিস না, এখানে অনেক কিছু শেখার আছে। এই জন্য একেবারে খুঁটিনাটি তোমাদের পড়ানোর চেষ্টা করছি। তারপরেও এখান থেকে আরো অ্যাডভান্স লেভেলের জিনিস আছে, যে অ্যাডভান্স লেভেলের জিনিসগুলো নিয়ে আমি বলেছি যে তোমাদের নিয়ে আমাদের একটা পরিকল্পনা আছে, তো সেটা আমি তোমাদেরকে পরে জানাবো, ঠিক আছে, পুজো ছুটির পরে। তো যাই হোক, এই যে এই অঙ্কটা দেখো, এই অঙ্কটাতে এখানে দেখো তেমন কোনো কিছুই নেই, খুব সিম্পল ভাবে কিছু বলা আছে। সেটা হচ্ছে যে হাইড্রোজেন এর পারমাণবিক বর্ণালীতে লাইম্যান সারি, দেখো আমরা কিন্তু ক্লু পেয়ে গেছি, হ্যাঁ ক্লু কিন্তু পেয়ে গেছি। ক্লুটা কি? লাইম্যান সারি। আচ্ছা, এই লাইম্যান সারির রেখাগুলোর মধ্যে ক্ষুদ্রতম এবং দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। তো আমরা জানি যে লাইম্যান সারির ক্ষেত্রে n1 এর মান কত বলো, n1 এর মান কত এবং n2 এর মান কত বলো। লাইম্যান সারির ক্ষেত্রে n1 এর মান কত এবং n2 এর মান কত, বলো বলো বলো, সবাই বলে ফেলো। লাইম্যান সারির ক্ষেত্রে n1 এর মান কত এবং n2 এর মান কত? বলো বলো সবাই বলো। যে হ্যাঁ সাকিবুল্লাহ, হ্যাঁ n1 সমান সমান 1, গুড, 1 2। এই সুমাইয়া শুধু 2 না, ঠিক আছে, শুধু 2 না, এখানে যেহেতু কোনো নির্দিষ্ট সারি কথা বলা, এই সরি তোমার কোনো শক্তি স্তরের কথা বলা নেই, ঠিক আছে, এই জন্য তোমরা ফিক্সড করে শক্তি স্তর বলতে পারো না। হ্যাঁ সমীরণ ঠিক বলছো, ঠিক আছে, n1 সমান সমান হচ্ছে 1, অনামিকা দাস ঠিক বলছো, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, এখানে তোমরা সবাই জানো, আমি জানি, তারপরেও একটু মিসিং করে ফেলছো। এখানে n1 এর মান হবে 1 and 2 3 4 5 6 7 ডট 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 ইনফিনিটি, তাই তো, ইনফিনিটি পর্যন্ত হবে, আনলিমিটেড পর্যন্ত হবে। ওকে, তো এখন আমাদেরকে কিন্তু বের করতে বলছে যে ক্ষুদ্রতম এবং দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য। তো এখন এখানে বিষয় হচ্ছে ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্যটা কিন্তু আমরা পাচ্ছি 1, কিন্তু দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্যটা এখানে তুমি কোনটাকে ফিক্সড করবে? দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য হিসেবে আমাদেরকে ফিক্সড করতে হবে কোনটা? এই যে ইনফিনিটিটা, ঠিক আছে, দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য হিসেবে আমাদেরকে ইনফিনিটিটা ফিক্সড করতে হবে। তো ইনফিনিটিটা ফিক্সড করার জন্য এখন আমরা মনে করো ইকুয়েশন জানি, সেই ইকুয়েশনে আমরা মান বসাতে পারি, সেটা হচ্ছে 1/λ, আমরা মিনিমাম, হ্যাঁ ক্ষুদ্রতমটার জন্য মিনিমাম হিসেব করব। মিনিমাম হবে আমাদের 1/λ মিনিমাম সমান সমান আমাদের হবে নিউ বার ম্যাক্সিমাম সমান সমান হবে আর এইচ, হ্যাঁ আর এইচ 1/1 স্কোয়ার ইন্টু 1/ইনফিনিটি স্কোয়ার, ঠিক আছে না? আচ্ছা, এখন মানগুলো যদি আমরা বসিয়ে দিই তাহলে পাবো কত পাবো? আচ্ছা, ল্যামডা মিনিমাম এর আমরা পাবো মান যে তোমার হচ্ছে 911.8 অ্যাংস্ট্রম। এটা কিন্তু অ্যাংস্ট্রম, এই চিহ্নটা তোমরা অনেকেই জানো, যে বড় হাতের এ, তার মাথার উপর একটা ডিগ্রির মতো ছোট চিহ্ন, গোল চিহ্ন, এটাকে আমরা বলতে পারি অ্যাংস্ট্রম। তো এখানে আসলে বিষয়টা হচ্ছে এরকম যে লাইম্যান সিরিজের জন্য ক্ষুদ্রতম তরঙ্গদৈর্ঘ্য রেখাটির ক্ষেত্রে n1 এর মান আমরা 1 পাচ্ছি, এবং n1 এবং n2 শক্তি স্তর দুটির মধ্যে শক্তির পার্থক্য থাকতেছে অনেক বেশি, যার কারণে সেক্ষেত্রে n2 আমরা পাবো কত? n2 এর মান পাবো কত?
ইনফিনিটি, তাই না? ওকে, তো এখন এখন এটা আমরা পেলাম কি ল্যামডা মিনিমামের ক্ষেত্রে, তাই তো? ল্যামডা মিনিমাম অর্থাৎ ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য। তো এখন আমরা আসি ল্যামডা ম্যাক্সিমামের ক্ষেত্রে। তো ল্যামডা ম্যাক্সিমামের ক্ষেত্রে আমরা এখানে পাবো কত? ল্যামডা ম্যাক্সিমাম। এখন লাইম্যান সারির দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট রেখাটির ক্ষেত্রে আমরা পাচ্ছি কি, যে তোমার হচ্ছে n1 এর মান কত পাচ্ছি আমরা? 1, এবং n2 এর মান কিন্তু এখানে পাবো আমরা 2। কারণ কি দেখো, যে লাইম্যান সারির দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট রেখার ক্ষেত্রে n1 এবং n2 শক্তি স্তর দুটির মধ্যে শক্তির পার্থক্য খুবই কম। শক্তির পার্থক্যটা খুবই কম, ঠিক আছে? শক্তি পার্থক্যটা খুবই কম। তাহলে n1 এর মান আমরা এখানে পাবো কত? n1 = 1, এবং n2 এর মান পাবো কত? n2 এর মান পাবো এখানে কত? 2। আচ্ছা, তোমরা এই অঙ্কটা বাসায় একটু ভালোভাবে প্র্যাকটিস করবে, তাহলে দেখবে সব ক্লিয়ার হয়ে গেছে। অনেকের কাছে এটা একটু ডিসগাস্টিং মনে হচ্ছে, আমি বুঝতে পারছি, কিন্তু ডিসগাস্টিং হওয়ার কিছুই নাই। এটা কিন্তু মিনিমাম, হ্যাঁ, সমান সমান RH ইন্টু 1/1² ইন্টু 1/2²। তাহলে ফাইনালি আমরা ল্যামডা ম্যাক্স পাবো কত? ল্যামডা ম্যাক্স পাবো 12.15.67 অ্যাংস্ট্রম। এটা আবার বলছি আমি, এইটা চিহ্নর নাম হচ্ছে অ্যাংস্ট্রম। হ্যাঁ, বড় হাতের এ, তার মাথার উপরে একটা ছোট ডিগ্রির মতো গোল চিহ্ন, যেটাকে বলা হচ্ছে অ্যাংস্ট্রম, ঠিক আছে? তো ম্যাথমেটিক্সটা তোমরা একটু বাসায় ভালোভাবে প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করলে আমি শিওর যে তোমরা ক্লিয়ার হয়ে যাবে, যে তোমাদের যেখানে টুকটাক একটু করে প্রবলেম আছে সেই প্রবলেমগুলো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো তোমাদের যদি কারো কোনো কিছু বলার থাকে বলতে পারো। আজকের ক্লাসের মোটামুটি এখানেই শেষ, আর আগামীকালকে আমরা আবার নতুন টপিকস নিয়ে আলোচনা করব, ঠিক আছে? আর বর্ণালী সম্পর্কিত যে গাণিতিক সমস্যাগুলো রয়েছে, সেই গাণিতিক সমস্যাগুলো মোটামুটি আমি তোমাদেরকে কমপ্লিট করে দিলাম। মোটামুটি 95% থেকে 98% আমি তোমাদেরকে কমপ্লিট করে দিয়েছি। তো এখন তোমরা বাসায় এই অঙ্কটা নিয়ে, আমি জানি তোমাদের 2-1 জায়গায় প্রবলেম আছে, আমি এটা জানি, তোমরা সেটা বাসায় একটু প্র্যাকটিস করো। এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, তোমরা বাসায় একটু প্র্যাকটিস করো। যদি ক্লিয়ার বুঝতে না পারো, আগামী কালকে ক্লাসে তোমরা আমাকে বলবে যে স্যার এই জায়গাটা আমি বুঝি নাই। প্রয়োজনে আমাকে ছবি তুলে আমাকে স্ক্রিনশট দিবে যে স্যার এই জায়গাটা একটু ক্লিয়ার করো, তাহলে আমি তোমাদেরকে সেই জায়গাটা ক্লিয়ার করবো। বাট তোমাদেরকে আগে বাসায় নিজে নিজে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? ওকে, তাহলে ঠিক আছে। তোমাদের আর কারো কোনো কিছু যদি বলার থাকে তাহলে বলতে পারো, সমস্যা নেই। কারো কি কোনো কিছু বলার আছে? বলার থাকলে বলতে পারো, কোনো অসুবিধা নেই, আরামসে বলতে পারো। স্যার এটা এই অঙ্কের বিষয় না, এই অঙ্কের বিষয় না। আমি জানি এখানে 2-1 করে তোমাদের প্রবলেম আছে, কিন্তু এই প্রবলেমটা আমি তোমরা আজকে নিজে নিজে বাসায় প্র্যাকটিস করবে, দেন কালকে আমি এই প্রবলেমগুলো তোমাদের সলভ করবো। সুমাইয়া স্যার, আমার একটা রিকোয়েস্ট ছিল, বলো টাইমটা যদি 4টায় দিতেন তাহলে রেগুলার ক্লাস করতে পারতাম। সুমাইয়া, বিষয়টা হচ্ছে কি, টাইমটা 4টা থেকে দিলে মানে বিকেল বেলা একটু প্রবলেম হয় কি, তোমার হচ্ছে 4টা-5টার দিকে আমার বাড়ির সামনে বেশ কিছু বাচ্চা কাচ্চা আছে, তারা প্রচুর খেলাধুলা করে এবং প্রচুর চিল্লাচিল্লি হয়। হ্যাঁ, তো বাচ্চা কাচ্চা মানুষ তো তাদেরকে বললেও তারা কথা শোনে না। তো এই কারণে আমি দুপুর 3টা থেকে দিয়েছি, যে সেই সময় বাচ্চা কাচ্চাগুলো ঘরে থাকে, আর তোমাদেরকে আমি খুব সুন্দর মতো ক্লাসগুলো নিতে পারবো। আর একটা বিষয়, সেটা হচ্ছে পুজো ছুটির পরে আমি তোমাদের রাত্রি 8টা বা 8:30 থেকে